নমস্কার। মালায়ালাম ইন্ডাস্ট্রির নতুন আরেকটা সিনেমা রিলিজ হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকেই। তো আমি দেখলাম সিনেমাটা এখন রিসেন্টলি হটস্টারে বেরিয়েছে। হিন্দিতে অ্যাভেলেবেল। ২ ঘন্টা ২৭ মিনিটের সিনেমা। ড্রামার সাথে হরর কমেডির এত সুন্দর কম্বিনেশন আপনারা সিনেমাটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সিনেমার নাম 'সর্বম মায়া'। কমেডির সাথে কিউট একটা হরর স্টোরি আছে। স্টোরি নিয়ে ২-৪ কথা যদি বলি, সিনেমার প্রধান চরিত্রের নাম প্রভেন্দু, অর্থাৎ যে সিনেমার হিরো। সে বিদেশ যেতে চায় তার মিউজিক ক্যারিয়ার নিয়ে জীবন গড়তে। কিন্তু ভিসা ক্যানসেল হওয়ার কারণে সে যেতে পারে না। তাই তার পারিবারিক তাদের যা কাজ পূজাপাঠ করা সে সেটাই করতে শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় হরর কমেডির। ১ম এ একটা ভূত বাচ্চার উপরে ভর করে। আর সেই কেসটাই সলভ করে আমাদের হিরো। আর সেখান থেকেই শুরু হয় নায়িকার ক্যারেক্টার। অসাধারণভাবে নায়িকার ক্যারেক্টারকেও তুলে ধরা হয়েছে। এত সুন্দর কিউট একটা ভূত তার পিছনে কেন পড়ল? এটাই সিনেমায় দেখানো হবে। সিনেমায় অভিনয় করেছেন নিভিন পাওলি। না, আমি নায়কের খুব একটা বেশি সিনেমা দেখিনি। কিন্তু এই সিনেমায় তার অ্যাক্টিং দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। নায়িকার চরিত্রে আছে রিয়া শিবু। এত সুন্দর মিষ্টি একটা ভূতের চরিত্রে অভিনয় করেছেন, আপনারা কিন্তু প্রেমে পড়ে যাবেন। হররের সাথে কমেডি মুভি এত সুন্দর প্রেজেন্টেশন আমি অন্তত এর আগে দেখিনি। রিসেন্টলি হরর কমেডি মুভি ছিল রাজা সাব। একেবারে জঘন্য একটা সিনেমা। আমি তার রিভিউ করেছিলাম আমার চ্যানেলে, চাইলে দেখতে পারেন। ৪০০ কোটি টাকা সিনেমার বাজেট, ২০০ কোটি টাকাও ইনকাম করতে পারেনি। কিন্তু সর্বম মায়া মাত্র ৩০ কোটি টাকা সিনেমার বাজেট, আর কামিয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। তো বুঝতেই পারছেন সিনেমাটা কেমন। আমার অনুরোধ থাকলো সিনেমাটা অবশ্যই আপনারা দেখুন। জিও হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবেল। আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।